আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা মহান শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন দীর্ঘদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমরা যথারীতি আজকে আমাদের ইতিমধ্যে আমরা 38টি হাদিস 38টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো কোনো কোনো ভিডিওতে আমরা 2টি হাদিস বর্ণনা করেছি, পড়িয়েছি, আপনাদেরকে শুনিয়েছি। কোনো কোনো ভিডিওতে 1টি বা 2টি। আজকে আপনাদেরকে 2টি হাদিস শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসগুলো মূলত বর্ণনা করতেছি। এই হাদিসগুলো আমরা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের মুনতাকাব হাদিস। এই হাদিস থেকে ইমানের যে চ্যাপ্টারগুলো রয়েছে, ইমানের চ্যাপ্টার থেকে ইতিমধ্যে যতগুলো হাদিসে বর্ণনা আপনাদেরকে পড়ে শুনিয়েছি, এই হাদিসগুলো মূলত হচ্ছে ইমান নিয়ে। ইমানকে কিভাবে মজবুত করা যায়, ইমানকে কিভাবে শক্তিশালী করা যায়, কোন কোন বিষয়টা ইমান, এই হাদিসগুলো পিছনের প্রত্যেকটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন যে আপনারা আপনাদের জীবনে এগুলো বাস্তব জীবনে আমল করতে পারবেন। তো আজকে পড়ছি হচ্ছে 39 নম্বর ভিডিও। তো 39 নম্বর ভিডিওর ভিতরে 2টি হাদিস আজকে পড়ে শোনাবো আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছে যে তাহার অন্তর তাহার জবানকে সত্য বলিয়া স্বীকার করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বলতেছে যে ব্যক্তি এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক আছে, তাহার অন্তর তার জবানকে এটা সত্য বলিয়া স্বীকার করিয়েছে। সত্য বলিয়া স্বীকার করার অর্থ হচ্ছে আমার কাজে কর্মে, আমার পুরো জিন্দিগিতে আল্লাহ যে এক, এটা আমাকে স্বীকার করে নিতে হবে। আল্লাহর যে বিধি নিষেধগুলো, আল্লাহ যেটা নিষেধ করছেন ওটা আমাকে করা যাবে না, যেটা করার জন্য বলছে এটা আমি করব। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো নিষেধ করা হয়েছে, আল্লাহ যেভাবেগুলো নিষেধ করেছেন কোরআনে হাদিসে বিভিন্ন বর্ণনা অনুযায়ী যেগুলো নিষেধ করা হয়েছে এগুলো আমি করব না, যেগুলো করার জন্য বলেছেন এগুলো করব। এভাবে মনে প্রাণে সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে এটাই, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা মুসনাদে আবু ইয়ালা গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা সার্বক্ষণিক সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখের ভিতরে এটা জিকির থাকতে হবে, জবানের ভিতরে সারাক্ষণ এটা লেগে থাকতে হবে, অন্তরের ভিতরে থাকতে হবে, মনে প্রাণে বিশ্বাস থাকতে হবে এটা, এবং পড়তে হবে, জিকির থাকতে হবে। তাহলে এই অবস্থায় যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের যে কোনো দরজা দিয়ে আমি কি করতে পারবো, প্রবেশ করতে পারবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। এই জন্য কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মনে প্রাণে বিশ্বাস করব, সব সময় পড়বো মনে প্রাণে। আমার প্রতিটি কাজে, আমাদের প্রতিটি কর্মে, আমি যেখানে থাকি না কেন, ব্যবসা বাণিজ্যে থাকি না কেন, চাকরি করি না কেন, ওখানে আমাকে এই কলেমার গুরুত্ব বুঝে আমাকে আমল করতে হবে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা ভালো কিছু যখন আমল করে নিয়ে যাব সাথে, কালকে আমাদের ময়দানে এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় পাহাড়ের মতো বড় করে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে। তো আজকে এতটুকু পর্যন্ত। আমরা এই হাদিসটি যারা শুনেছেন, আমি শুনেছি, আমি পড়েছি, আমার আমলের নিয়তে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাও আমল করবেন এবং সেই অনুযায়ী যাতে আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।